সিফাতুল্লাহ ভাইকে দেখলে আমার একটা কথা বারবার মনে পড়ে আর কি, যখন আন্দোলন খুব সিরিয়াস মাত্রায় তুঙ্গে আর কি, 9 দফার আন্দোলন, এবং আবার আন্দোলনটা দুর্বল হয়ে গেল, তখন ভাই আমাদের বাসায় এসে কাগজে এঁকে এঁকে দেখাচ্ছিলেন, ফরহাদ দেখো এটা হচ্ছে গণভবন, আর এই মোড়, এই 5-6টা মোড় আমরা এভাবে করে যেতাম, মানে বিজয় করতে পারি। কাগজটা আমি এখন সংরক্ষণে রেখেছি আমার কাছে, আমি খুব সযত্নে রেখেছি কাগজটা, যেখানে ভাই গণভবন আঁকলেন এবং চারপাশে দূরে দূরে কয়টা মোড়, কয়টা রাস্তা, কিভাবে কিভাবে এটাতে সাধারণ জনগণ যেতে পারে, এরকম প্ল্যান করছিলেন। এটা মোটামুটি তখন গণগ্রেফতার চলছে। আমি ভাইকে বলতাম যে ভাই সম্ভবত এই যাত্রা এটা হচ্ছে না, আর ভাই বলছে আমি 100% নিশ্চিত এবার পারবো ইনশাআল্লাহ। আমি বলতাম ভাই আমি তো 50%। পরে ভাই আমাকে আবার কবিতা শোনাতেন, কবি নজরুলের কবিতা শুনে বলতেন এখন কত পার্সেন্ট, আমি বলতাম ভাই এখন 55%। তো কোন অবস্থা আন্দোলনে এই আন্দোলনে খুবই সবচেয়ে কঠিন অবস্থা, যখন সিরিয়াস গ্রেফতার চলছে, একদম আমরা সম্ভবত হেরে যাচ্ছে এই মুহূর্তে, তখন সিদ্ধ ভাইয়ের ডেডিকেশন এবং সিদ্ধ ভাইয়ের প্রত্যাশা দেখে আমি খুব অবাক হইতাম যে মানুষ কিসের মধ্যে কি দেখে, মানে স্বপ্ন দেখে, কারণ সব দিকে গ্রেফতার আর গ্রেফতার ক্রস পায়। আলহামদুলিল্লাহ এরপরও এই স্বপ্নবাস কিছু ভাইদের স্বপ্ন আমরা সাধারণ জনগণ এবং সবার সমর্থন আমরা পেয়েছি।